নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই ডেইলি লাইফ ইন কানাডার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এখন বাজে দুপুর 2:30 আর আমরা একটু বেরোবো। তো সেজন্য আমি একটু বরফটা সরিয়ে নিচ্ছি, গাড়িটা বের করতে হবে। আর এটা হচ্ছে আমার আগের ব্লগ, তো আজকে আমি শেয়ার করছি। এখন অনেকটা ঠান্ডা কমে গেছে, স্নো হয়নি কিছুদিন হলো। তো এটা হচ্ছে আমার আগের ব্লগ। তো আমরা একটা জায়গাতে যাচ্ছি, গিয়ে বলছি কোথায় যাচ্ছি। আমরা পৌঁছে গেছি, বাড়ি থেকে একদমই সামনে, হেঁটেও আসা যেত। এই পার্কে আমি অনেকবার ভিডিও বানিয়েছি। তো আমরা এসেছি আজকে স্লাইড করতে। এই পার্কে অনেকে স্লাইড করে, যেহেতু এই পার্কটা অনেকটা উঁচুতে, তো এখানটা দিয়ে ভালো হয়, আপনাদের দেখাচ্ছি। আর এতক্ষণে খুবই ভালো রোদ উঠেছে, স্নোটা বন্ধ হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর স্লাইড করা যায় এখানে, যেহেতু অনেকটা উঁচুতে আর এই দিকটা অনেকটা ডাউন, তো খুব ভালো হয়। আর এই জায়গাটা সামারের সময় পুরো সবুজ হয়ে থাকে। আর এখন দেখুন পুরো সাদা বরফে, সেরকম সুন্দর লাগছে দেখতে, রোদের মধ্যে খুবই সুন্দর লাগছে দেখতে। আর ওই যে স্লাইড বোর্ডটা আমরা সেদিন কিনেছি, কস্কো থেকে কিনেছিলাম। আমাদের আসতে একটুখানি দেরি হয়ে গেল, ভাবলাম যে স্নোটা কমে যাক তারপর আসবো। তো অনেকে চলে গেল, আবার অনেকে আছে এখনো। আর দেখুন এতক্ষণে রোদটা উঠে কি সুন্দর লাগছে দেখতে। এখন -20 আছে, কিন্তু যেহেতু রোদটা খুব ভালো উঠেছে, খুব একটা ঠান্ডা লাগছে না। তো এই যে দেখুন, উর্মির বেশ মজা লাগছে, ছোট বড় সবাই করছে। শীতটা এখানে অনেকটাই লম্বা, তো এখানে এই শীতের সময় ইনডোর গেমগুলো বেশি হয়। আর ওয়েদার ভালো থাকলে আউটডোর। তো আজকে খুবই ভালো ওয়েদার আছে, সবাই বেরিয়ে পড়েছে। একটু ভালো ওয়েদার হলে এখানে বাড়িতে কেউ থাকতেই যায় না। আর আজকে যেহেতু রবিবার, তো বাচ্চাদেরও ছুটি আছে। এরা শীতের সময় আইস স্কেটিং, স্লাইডিং, স্কিং খুবই এনজয় করে এখানে। আমি একটু করে নিলাম, বেশ ভালো লাগলো। কি সুন্দর লাগছে দেখুন, চারিপাশটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর কিছুদিনের মধ্যেই জায়গাটা পুরো সবুজ হয়ে যাবে, গাছগুলোতে পাতা চলে আসবে। তো শীতের সময় যেরকম সুন্দর লাগে দেখতে, আবার গরমের সময় পুরো অন্যরকম সুন্দর লাগে দেখতে, পুরো সবুজ হয়ে যায় তখন। উর্মি আর বাড়ি যাবে না মনে হচ্ছে আজকে, আর আরামটা দেখুন ওর। শীতের সময় বাচ্চাগুলো বাড়িতে থেকে থেকে ওদের ভালো লাগে না, একটু বেরোতে যদি পারে তাহলে আর বাড়ি যেতে চায় না। তো রোদটা এবারে কমে আসছে, স্নো শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তো আরো কিছুক্ষণ একটু খেলে নে উর্মি, তারপর যাব। রোদটা কমে গেলে ঠান্ডা লাগছে বেশ। তো এবার দেখি যদি উর্মিকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাওয়া যায়। ও তো যেতেই চাইছে না কিছুতেই, অনেকক্ষণ হয়ে গেল। তো আমরা এবার চলে যাচ্ছি, অনেকক্ষণ হয়ে গেল। আর বাচ্চাগুলো আজকে মন প্রাণ ভরে খেলে নিল। অনেকদিন পর আজকে ওয়েদারটা ভালো হয়েছে, একটু রোদ বেরিয়েছে। ওই যে উর্মি আসছে, কি অপরূপ সুন্দর লাগছে, একবার দেখুন, অসাধারণ লাগছে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর সবারই খিদে পেয়ে গেছে। এই যে সেদিন এটা কিনে এনেছিলাম চিকেন বার্গারের, তো এটা একটু বেক করে নেব। আর এই যে ব্রেড আছে বার্গারের জন্য, লেটুস সবই কিনে নিয়ে এসেছিলাম ফ্রাইডেতে। আর এই যে এখানে এটা প্রথমে বেক করে নিতে হবে, ½ আওয়ারের মতো বেক করতে হবে। অনেকক্ষণ ছিলাম, খিদে পেয়ে গেছে আসলে। শুধু এই লেটুসটা দিয়েই বানাবো, টমেটো এসব দেব না। ½ আওয়ার হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড এগুলো রেডি করছে। বেক করে নিয়েছে চিকেনটা,
উর্মির খিদে পেয়ে গেছে আসলে খুবই, অনেকক্ষণ খেলেছে ওখানে, স্লাইড করেছে অনেকক্ষণ। আজকে অনেকদিন পর উর্মি বাইরে গিয়ে প্লে করলো অনেকক্ষণ, আর আমরাও আজকে অনেকদিন পর বেরোলাম। যা ঠান্ডা পড়েছে, বেরোনো খুব মুশকিল হয়ে যাচ্ছে। ঠান্ডার সময় যা কিছু হয় এখানে সব ইনডোর গেম। তো আজকে বেরিয়ে অনেকক্ষণ থাকলাম, বেশ ভালো লাগছে, খুব ভালো কাটলো দিনটা। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ।